সর্ষে ইলিশ বাঙালিদের বরাবরই একটি প্রিয় খাবার। আর এই সর্ষে ইলিশ রান্না করতে গিয়ে মুখে যাতে তিতকুটে ভাব না থাকে সেটারও একটা টিপস রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফরোজ কুকিংয়ে। আজকে আপনাদেরকে আমি সর্ষে ইলিশ বা সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি, আর এগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি আর রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। চলুন মূল রান্নায় চলে যাই। আমি একটি হাঁড়িতে বা কড়াইতে 1 কাপ পরিমাণের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। এখানে আপনারা সরিষার তেলও দিতে পারেন, তো আমি সরিষার তেলটা দিচ্ছি না, এখানে সয়াবিন তেল দিয়ে আমি রান্না করব। তো এখানে প্রায় আমি 1 বাটির মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে, তো সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি। আসলে এটা ভালো মতো দেখানো হয়নি। তো এখানে আমি আরও প্রায় 2 চা চামচের মতো ধনে গুঁড়া এখানে আমি দিয়ে দিয়েছি। সঙ্গে 1.5 চামচের মতো আমি এখানে মরিচ গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখানে সরিষা বাটাকে আগেই ব্লেন্ড করে নিয়েছিলাম। তো যখন ব্লেন্ড করেছিলাম তখন সঙ্গে 2টো কাঁচামরিচ দিয়েছিলাম যাতে সরিষা বাটা তিতা না লাগে। তো এবার আমি 4 টেবিল চামচের মতো সরিষা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আরও দিচ্ছি 3 কাপ পরিমাণের মতো পানি এবং ভাজা টালা জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো কিছু লবণও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো সব কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ, পানি আর মশলা সহ এখানে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 8-10টির মতো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। আর সঙ্গে মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে বিছিয়ে দিয়ে দেবো উপরে। মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায়। আর এগুলোকে আমি সব মাছগুলো দেওয়া শেষে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দেবো। জাল দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে সবগুলো মাছকে একবার করে শুধু উল্টিয়ে দিব, বাস। বা আর আমাদের এই নাড়াচাড়ার প্রয়োজন নেই। তো এই তো আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে একটু ঝোলটা গ্রেভি আকারের বা একটু ঘন আকারের হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেল বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার সর্ষে ইলিশ। আর আমার দেখানো রান্না এভাবে রান্না করলে মুখে সর্ষে ইলিশ খেতে গেলে আর তিতকুটে ভাব থাকবে না। আর সরিষা দিয়ে এই ইলিশ মাছের তরকারিটা গরম গরম ভাতের সাথে বা খিচুড়ি বা পোলাওর সাথে জমবে ভালো। তো ভিউয়ার্স, ঠিক এইভাবেই আমার মতো রান্না করে দেখেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের আলোচনা সমালোচনায় পথকে অনেক দূর নিতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।